আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বলো? এবার বলছে খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আমি স্বামী, তুমি আমার স্ত্রী। আজকে একটা নতুন পরিচয় দিতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমার কাছে একটা কিতাব নাযিল করেছেন, আল্লাহর কালাম কোরআন। আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাযিল করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন। আম্মা জান খাদিজার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম। একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, অতিরঞ্জিত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোন একটা কথা যার মুখ থেকে কোনোদিন মুখ ফসকে বের হলো না। আপনি দিনের পাশে দাঁড়ান, মাজলুমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদেরকে সহায় দান করেন। এমন একজন ব্যক্তি জান্নাত নবী হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি আমাকে দেরি করাবেন না, এই জানি হাত লাগায় দিন, আমার স্বামী আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইসলামে প্রথম মুসলিম হয়েছে পুরুষ না নারী? বলেন 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 বলেন। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মুসলিম না নারী? বলেন বলেন বলেন। কাবা শরীফের ভেতরে প্রথম বাসিন্দা হয়েছেন পুরুষ না নারী? নারী। নারীদের অবদান ইসলামে আছে না নাই? একজন মানুষ বাইরের মানুষের কাছে ভালো হতে পারে, ঘরের মানুষ বউয়ের কাছে কিন্তু ভালো হওয়া এত সস্তা না। সবার কাছে বুজুর্গ হওয়া যায়, বউয়ের কাছে বুজুর্গ হওয়া কিন্তু খুব কঠিন। চেয়ারম্যানগিরি করা যায়, বউয়ের কাছে চেয়ারম্যানগিরি কিন্তু সহজ না। বেশি কথা বলতে দিবে, জানি তুমি কিরকম ভালো মানুষ। আমি কি ভুল বলতেছি? আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে তিনি তার পরিবারকে মুগ্ধ করতে পেরেছেন। আল্লাহু আকবার। নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে আমাদের খাদিজা কালিমা গ্রহণ করেছেন নবীজির সুন্দর চরিত্র দেখে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, রাসূলকে যখন প্রস্তাব দেওয়া হলো বিয়ের সময় কথা, সিরাত তো তার সিরাত, তার জীবনী, তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তো আজকে মাহফিল আসা প্রাসঙ্গিক, আসা দরকার, আসা উচিত। আমার রাসূল কি প্রস্তাব দিয়েছেন? না আম্মা জান খাদিজা প্রস্তাব দিয়েছেন? আম্মা জান খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তিনি দেন এই প্রস্তাব। এখন তো প্রস্তাব দেওয়ার জন্য বাবাও লাগে না, মাও লাগে না, চাচাও লাগে না, কারো লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। ওই দেখেন ডাইরেক্ট অ্যাকশন কি জোরে করে, জোরে করে নাউযুবিল্লাহ। এই ডাইরেক্ট অ্যাকশন কি ইসলামে আছে? আসছে বলবেন না আছে? এখন গোটা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমার নবীর গজল পরিবেশন হচ্ছে, কাওয়ালি পরিবেশন হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, আসি ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায় এই নবীর সিরাতের মাসে, জন্মের মাসে নবীর জীবনের কাব্য চর্চা চলছে প্রত্যেকটা ক্যাম্পাস। আল্লাহু আকবার। এটা আশা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা ক্যাম্পাসকে পবিত্র দেখতে চাই, প্রত্যেকটি শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন, এটাকে নাপাক হতে দেব না। পর্দার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। প্রেম কোনদিন বিয়ের আগে হয় না, প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বলেন বলেন, প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? এখন প্রেম কখন হয়? বিয়ের আগে প্রেম হয়, বিয়ের পরে প্রেম কি করবে? বিয়ের পরে কি লেখে? কি হয়? কি লেখে? যুবক যারা আছে তোমাদের কাছে বিনীত অনুরোধ চাই, আমি তোমাদেরকে বলতে চাই, এই নোংরামিগুলো করো না, লাভ নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলোতে পা দেওয়া মানে
নিজের জীবন যৌবনকে ধ্বংস করে ফেলা, খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কিছু চিন্তা করবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃশ্য শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞেস হবে কার কাছে? আল্লাহর কাছে। এইজন্য নোংরামি করতে যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে যদি করতেই হবে পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে চলে যাবা। মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাবা তোমার বাবার মাধ্যম দিয়া, বাস বিয়ে হয়ে যাবে। রিস্কের ফয়সালা কার? আজকে রিস্কের ফয়সালা কার? আমার নবীজি বয়স 25 বছর, টকবকে যুবক, আম্মা জান খাদিজা রাসূলকে চুজ করে ফেললে, একজনকে পাঠালে, প্রস্তাব দেওয়া হলো। আমার নবীজি প্রস্তাবটা পেয়ে, প্রস্তাব পেয়ে বলবেন কাকে? বাপও নাই, আসতে পারে বাপও নাই, মাও নাই। দেখেন, বাপ নাই, মা নাই, এরপর তিনি কথাটা শুনেই বললেন আমি কিচ্ছু বলতে পারবো না, আমার একজন গাইড আছে, আমার একজন গার্জিয়ান আছে। চলে গেছেন পিতৃব্য আবু তালিবের কাছে, গিয়ে বলেন চাচা, খুয়াইলিদের কন্যা খাদিজা নামে একজন মহিলা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? আবু তালিব বললেন, মুহাম্মদ আমার জানা মতে এই মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার চাইতে পূর্ণ পবিত্রা, উন্নত চরিত্রের দ্বিতীয় কোন নারী এই মক্কায় আমার চোখে পড়েনি। যদি বলি সুবহানাল্লাহ, তুমি চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। চাচা আপনি তাহলে অনুমতি যদি দেন তবেই না হবে। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, আপনি সব ব্যবস্থা করবেন। বিয়েটা হয়ে গেল, নবীজি চলে গেছেন, তারা তো সফল। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চলে যাব। আজকে যেমন আমরা একসঙ্গে একই জায়গায় বসে একটি সুন্দর মিলন মেলা বাস্তবায়ন করতে পারলাম, আল্লাহ যেন আমাদেরকে আর শাসিমের ছায়ায় এক মিলন মেলায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আশীর্বাদ কামনা করি, সবার কাছে দোয়া চাই। আমার জন্য কি সবাই দোয়া করবেন? ভাঙ্গা চুলা কিছু কথা বললাম, অনেক রাত হয়েছে। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আমরা আল্লাহর কাছে চাই, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আর জোরে বলি ইয়া রাব্বাল আলামিন।